সংগ্রামী রাজস্ব যোদ্ধাগণ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে। আগামীকাল সারা বাংলাদেশ রাজস্ব বিভাগের সর্বস্তরের কর্মকর্তাদের ঐক্য পরিষদ কর্তৃক কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয়েছে। তাই সবাইকে মার্চ টু এনবিআর হতে হবে সকাল থেকে। কোনো দাপ্তরিক কার্যক্রম পরিচালিত হবে না। সকল কমিশনারেটের কমিশনার, অতিরিক্ত কমিশনার, যুগ্ম কমিশনার, উপকমিশনার, সহকারী কমিশনার, রাজস্ব কর্মকর্তা থেকে শুরু করে সকল দায়িত্বপ্রাপ্তগণ এনবিআর ভবনে উপস্থিত হব এবং আমাদের অধীনস্থদের অংশগ্রহণ নিশ্চিত করব। পৃথিবীতে লড়াই ছাড়া কখনো কিছু অর্জন হয়নি। যুদ্ধে জয়লাভ করতে হলে শহীদ হওয়ার মাইন্ডসেট নিয়ে এগিয়ে যেতে হবে, তাহলে বিজয় আসবেই। যদি সকলের আন্দোলন যৌক্তিক হয়, সকলের দাবি ন্যায্য হয়, সকলের সংকল্প দৃঢ় হয়, তাহলে পৃথিবীর কোনো বাধা বিজয়ে পৌঁছাতে আটকাতে পারবে না। অনেকে হয়তো এখনও ভাবছেন, আমি যাচ্ছি না বলে কি আন্দোলন থেমে আছে? ভুল ধারণা। আপনি পাশে থাকলে আন্দোলনের গতি আরও বাড়বে। মনে রাখবেন, এই প্রতিষ্ঠান থেকে আপনার আমার নিজের ও পরিবারের জীবিকা নির্বাহ হয়ে থাকে। এই কেউ যদি প্রতিষ্ঠান ধ্বংসের চেষ্টা করে, তাহলে সেটা রুখে দিতে হবে। ভালো করে লক্ষ্য করুন, এখানে কেউ কি কোনো ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্যে আন্দোলন করছে কিনা? উত্তর হল না। কেননা প্রতিষ্ঠানের সম্মান মর্যাদা রক্ষার্থে সবাই এগিয়ে এসেছে। তাই যারা এখনও এগিয়ে আসেননি, একবার এগিয়ে এসে আপনার সেই সহকর্মীর পাশে দাঁড়ান, যারা নিজের চাকরির মায়া ছেড়ে আন্দোলনে যুক্ত হয়েছে আপনার আগামী দিনটি সুন্দর করার জন্যে। দাসত্বের মাঝে বড় হওয়া কোনো অর্জন নয়। রাষ্ট্র গঠিত হয় আপনি, আমি, আমরা এবং প্রতিষ্ঠানের সমন্বয়ে। আমাদের এই আন্দোলন কোনো স্বতন্ত্র ব্যক্তির বিরুদ্ধে নয়। এই শতবর্ষ পুরনো প্রতিষ্ঠানটি ধ্বংস করে দেওয়ার পিছনে যেই নীল নকশা অঙ্কন করছে, সেই পদধারী চেয়ারম্যানের বিরুদ্ধে, যিনি ব্যর্থ হয়েছেন তার নিজের প্রতিষ্ঠানের সম্মান রক্ষায়। তার নিজের প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে, সে চুপ থেকে সেখানে সাধুবাদ জানিয়েছে। আপনি, চেয়ারম্যান মহোদয়, অর্জন নিয়ে আলোচনা করেননি। আপনি এই বিভাগের মেধাবী কর্মকর্তাদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেননি। আপনি রাষ্ট্রের হৃৎপিণ্ড এনবিআরকে হৃদয়ে ধারণ করেননি। মনে রাখবেন, এই যে আমরা সবাই চাকরির শেষেও বলবো এটাই যে আমার ক্যাডারের নাম ছিল অমুক ক্যাডার, এটাই আমাদের ব্র্যান্ড। আমরা সহ্য করেছি, মেনে নিয়েছি, মানিয়ে নিয়েছি। আপনারা কি মনে করছেন এটা শুধুই আন্দোলন? এটা আমাদের উপর ঘটে যাওয়া প্রতিটি অন্যায়, অপমানের বহিঃপ্রকাশ। আমার ভাইবোনদের এনবিআরে পেপারে বসিয়েছেন, ফ্লোরে বসিয়েছেন, রাস্তায় বসিয়েছেন, প্রখর রোদে রাস্তায় বসিয়েছেন, বৃষ্টিতে গেট বন্ধ রেখে ভিজিয়েছেন। কেন কেন কেন? প্রতিটি কেন এর উত্তর হল আগামীর মার্চ টু এনবিআর। আমরা তো অফিসে বসতে চেয়েছিলাম, আপনি জায়গা দেননি। আমরা তো মিটিং করতে চেয়েছিলাম, আপনি সুযোগ দেননি। আমরা যুক্তি দিয়ে আমাদের প্রাণের এনবিআরের চিত্র দেখাতে চেয়েছিলাম, আপনি আমাদেরকে গেট বন্ধ করে এনবিআরে ঢুকতে দেননি। এই রাষ্ট্রটি আপনার, আমাদের সকলের। তাই আগামীকাল কাস্টমস ও কর ক্যাডারের সর্বস্তরের সদস্যদের উপস্থিতি ও পদচারণায় মুখরিত হবে এনবিআর, সেই প্রত্যাশা করছি।